দাদা শাড়ি না দিদি শাড়ি, আমাদের দাদা শাড়ি না দিদি শাড়ি। দিদি দিদি গন্ধ বেরোয়, দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদি শাড়ি। গন্ধটা দিদি দিদি মনে হচ্ছে। দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদি শাড়ি। হরি বল হরি বল। গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদি শাড়ি। এই যে অবশ্য কেমন করে কেন বলো দিদির শাড়ি কেন হতে যাবে? এটা আমার দাদার শাড়ি, কারণ আমি আর দাদা একসঙ্গে শুয়েছিলাম। এবার শুয়েছিলাম, তা শুয়ে যখন ছিলাম রাতের বেলা তো ঘুম ভেঙেছে আর ছুটতে ছুটতে চলে এসেছে, তখন ভুল করে দাদার শাড়িটা পরেছি। ও তা নয়, বুঝলাম তুমি দাদার শাড়িটা পরে এসছো, কিন্তু তুমি যখন এলে সেই ঘরে কি আলো ছিল না? আলো ছিল না, আলো ছিল না, আলো ছিল না, আলো ছিল না বলি সেই ঘরে আলো ছিল না। ঘরে কি আলো ছিল না? বলে আসো কি দাদা দাদা, বলে শোনো আলো ছিল, কিন্তু আলো ছিল জ্ঞান ছিল না। আলো ছিল জ্ঞান ছিল না, আলো ছিল জ্ঞান ছিল না। কি বললে? আলো ছিল জ্ঞান ছিল না, তা জ্ঞানটা তোমার কোথায় ছিল? শুনবে শুনবে জ্ঞানটা কোথায় ছিল? কোথায় না রাধা প্রেমে ডুবেছিল, আলো ছিল জ্ঞান ছিল না। রাধা প্রেমে বলো ভাই, আলো ছিল জ্ঞান ছিল না। ও তুমি রাধা প্রেমে ডুবেছিল, সেই জন্য তুমি জ্ঞানটা তোমার ছিল না, তাই তুমি দাদার বসন পড়ে। তা না আমি বললাম, কিন্তু এই যে তোমার সারা শরীরে মুখমণ্ডলে এত নখনির ঘাত শত বক্ষসী, নখনির গত ক্ষত বক্ষসী, নখনির গত ক্ষত বক্ষসী, এই হলো কোন নারী? তোমার সারা শরীরে বলি নখের আঁচল কে দিয়েছে? তোমার নখের আঁচল কে দিয়েছে? নখের আঁচল কে দিয়েছে? বলো বলো ওই রে কানাই নখের আঁচল কে? ও মা উলুধ্বনি। বলো বলো ওই রে কানাই নখের আঁচল কে দিয়েছে? বলো বলো ওহে নগর নখের আঁচল কে দিয়েছে? নখের আঁচল কে দিল কে? গোবিন্দ মনে মনে ভাবছে সর্বনাশ, যদি বলে দিই যে চন্দা বলে আমাকে ধরে নিয়ে না গেল, মা জোর করে কাউকে নিয়ে গেলে নখে আঁচড় পড়ে, তাই জোর করে ধরে নিয়ে গেছে আর তাই নখের আঁচড় পড়ে গেছে। কি বলে কি বলে ওসব কি? হ্যাঁ বলো বলো বলো, এত দেরি হচ্ছে কেন? মা মিথ্যা কথা বলতে তো একটু সময় লাগে, তাই না? আর দেখবেন একটা মিথ্যা কথা ঢাকতে কত মিথ্যা কথা বলতে হয় বল, তবু কি মিথ্যা কথা ঢাকা থাকে? মিথ্যা কথাটা ঠিক একদিন না একদিন ধরা পড়ে। তার কাছে কি বলে, ও সখী শোনো শোনো শোনো, কাল না আমি আমাদের একটা বাছুর হারিয়ে গেছে, তা বাছুরটা খুঁজছি, খুঁজতে 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 ওই জঙ্গলে গেছিলাম, আর জঙ্গলে গিয়ে একটা কাটা ঝোপে নামে পড়ে গেছে, আর সেইগুলো হচ্ছে নখের আঁচল, ওগুলো কাটা আছে। ও তা নয়, বুঝলাম। এই যে তোমার কপালে সিঁদুরের বিন্দু এলো কথা থেকে, সিঁদুর বিন্দু এলো কথা থেকে? গত রাত্রে গিরি গুহায় গিয়েছিলাম গৌরী আরাধনা করতে। ও সেই জন্য তুমি সিঁদুরে, তা নয় বললাম অঞ্জন কাহে গঞ্জস্থলে, অঞ্জন কহে গন্ধস্থলে, অঞ্জন কাহে গঞ্জস্থলে, অঞ্জন কহে গন্ধস্থলে। এবার দেখছে আর কি বলবো আর কি বলবো, আর পারছে না, আর যখন বলতে পারছে না, এবার কি করছে, প্রাণ গোবিন্দ আমার পরাজয় স্বীকার করছে, আবার উত্তরে প্রতি উত্তরে দিতে পরাজয় শশী ঘরে, উত্তরে
হার মানিল না নগর আমার হার মানিল নাগরে আমার হার মানিল নগর